সালামু আলাইকুম। আমরা ওয়াট মিটারের ১১ নম্বর ক্লাসে আছি। এটা এইমাত্র বিএল থেরাজা থেকে নেওয়া হয়েছে। এক্সাম্পল 19.43। কোশ্চেনে বলা হয়েছে দ্য পাওয়ার ইন এ থ্রি ফেজ সার্কিট ইজ মেজার্ড বাই 2 ওয়াট মিটার্স। ইফ দ্য টোটাল পাওয়ার ইজ 100 কিলোওয়াট and power factor of 0 is 0.66 leading, what will be the reading of each watt meter? তাহলে ১ নাম্বার আমাদের বের করতে হবে ড্র ওয়াট মিটার কানেকশন ডায়াগ্রাম। ওয়াট মিটারটা কানেকশন কীভাবে আছে দেখাতে হবে এবং ফর হোয়াট পাওয়ার ফ্যাক্টর উইল ওয়ান অফ দ্য ওয়াট মিটার রিড 0। পাওয়ার ফ্যাক্টরের মান কত হলে একটা ওয়াট মিটারের মান 0 আসবে। তাহলে আমার 3টা জিনিস বের করতে বলছে: ওয়াট মিটার রিডিং, কানেকশন ডায়াগ্রাম, পাওয়ার ফ্যাক্টর। কত পাওয়ার ফ্যাক্টর যার জন্য একটা ওয়াট মিটার 0 হবে। তাহলে আমি এটার এখানে বাংলা বলতেছি 2 ওয়াট মিটার পদ্ধতিতে থ্রি ফেজ সার্কিটের পাওয়ার পরিমাপ করা হয়েছে। যদি মোট পাওয়ার 100 কিলোওয়াট হয় এবং পাওয়ার ফ্যাক্টর 0.66 লিডিং হয়, তবে প্রত্যেকটি ওয়াট মিটারের মান কত হবে? আর এ নাম্বার ওয়াট মিটারের কানেকশন ডায়াগ্রাম আঁকো। 2 নাম্বার কত পাওয়ার ফ্যাক্টর হলে একটি ওয়াট মিটারের মান 0 হবে। তাহলে আমি ডাটা লিখলাম। পিটি টোটাল পাওয়ার দেওয়া আছে W1 প্লাস W2 100 কিলোওয়াট, কস থিটার মান 0.66 লিডিং। W1 বের করতে হবে, W2 বের করতে হবে। থিটার মানটা আমি এখান থেকে বের করলাম, কস থিটা 0.66। থিটারে যদি এই পাশে রাখা কস থিটা ইনভার্স কস ইনভার্স 0.66 লিখেন, তাহলে থিটার মানটা 48.7 বের হবে। আমরা জানি ট্যান থিটার মানটা লিখলাম W√3 W1 মাইনাস W2 বাই W1 প্লাস W2। এখানে মাইনাস দিলাম, এটা লিডিং বলছে এই জন্য মাইনাস দিলাম। লেগিং বললে এখানে পজিটিভ হইতো। থিটার মানটা বসাইলাম, -√3 W1 মাইনাস W2 W1 প্লাস W2 মানটা বের করলাম 100 কিলোওয়াট, এজন্য লিখলাম। ট্যান থিটার মান বের করলাম ক্যালকুলেটর দিয়ে, এটার সাথে গুণ দিলাম 100। গুণ দেওয়ার পরে এটা যেহেতু এই পাশে উপরে আছে, এটা এই পাশে নিয়ে আসলে নিচে আসবে, √3 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে উভয় পক্ষে আবার মাইনাস দ্বারা গুণ করলে এটার মানটা আসবে -65.77। এটা যদি আমি ক্যালকুলেটরে দেখাই তাহলে এরকম হবে। দেখেন 48.7 এটা মান বের করলাম। এটার সাথে গুণ দিব কত? 100। এটার সাথে গুণ দিব 100 গুণ দিলাম। এটা এই পাশে চলে গেছে মানটা 113.82 আসছে। বাক √3 বাক কি √3, তাহলে 65.7 আসছে। এরপরে উভয় এই মাইনাসটারে যদি আমি এই পাশে মাইনাস দ্বারা গুণ দিই, এই পাশে মাইনাস দ্বারা গুণ দিই, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হবে আর এই মাইনাসটা এই পাশে থেকে যাবে। তাহলে W1 মাইনাস W2 সমান সমান -65.7 এটা। তাহলে W1 প্লাস W2 এর মান পেয়েছি আমরা 100। তাহলে দেখেন 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ সমাধান করে পাই W1 এর মান 17.14 কিলোওয়াট, W2 এর মান 82.85 কিলোওয়াট। আর 2 নম্বর কোশ্চেন চাইছে পাওয়ার ফ্যাক্টর কত হলে ওয়াট মিটার মান 0 হবে। পাওয়ার ফ্যাক্টর মান 0.5 হলে একটি ওয়াট মিটারের মান 0 হয়। কস থিটা যখন 0.5 হয়, কস থিটা যদি 0.5 হয় তাহলে কস ইনভার্স 0.5, তাহলে এখানে দেখি 60 ডিগ্রি, তাহলে থিটার মান হলো 60 ডিগ্রি। তাহলে থিটার মান এখানে বসান 60 ডিগ্রি, তাহলে 60 যোগ 30 90 ডিগ্রি। 90 কস 90 ডিগ্রির মান আমরা জানি কি 0, তাহলে টোটালটাই কি W2 ওয়াট মিটার পার্টটা 0 হয়ে যাবে। আর এখানে কানেকশন ডায়াগ্রাম আমরা দেখাইছি, সিটা কমন রাখছি, এ ফেজ এবং বি ফেজের ভিতরে 2টা ওয়াট মিটার লাগাইছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে ওয়াট মিটারের 12 নম্বর ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।